শান্তিপুর শহরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। এবার শান্তিপুর পৌরসভার উপপৌরপিতার বাড়িতে ঘটল চুরির ঘটনা। বাড়ির ভিতরে বাড়ির শিব মন্দিরের দুটি দরজা ভেঙে শিবলিঙ্গের গায়ে থাকা সোনা ও রূপোর গহনাসহ প্রণামী বক্সের টাকা চুরি করে পালালো চোর। বাড়ির মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো স্তম্ভিত শান্তিপুরের উপপৌরপিতা কৌশিক প্রামাণিক। তিনি জানান, প্রায় 200 বছরের পুরনো মন্দির, সেখানে সিসিটিভিও লাগানো আছে। সেখান থেকে বোঝা যাচ্ছে পাশের একটি মাঠ থেকে গতকাল ভোর 3:19 নাগাদ এক ব্যক্তি প্রথমে বাড়ির মন্দিরের কাচের দরজা ভাঙে এবং তারপর কাঠের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে শিবলিঙ্গের গায়ে থাকা সোনা এবং রূপোর গহনাসহ প্রণামী বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে। শুধুমাত্র কিছু খুচরো পয়সা প্রণামী বাক্সে ফেলে রেখে গেছে। এতদঞ্চলে এর আগে এই রকম চুরির ঘটনা কখনো ঘটেনি, তবে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকারও বেশি মূল্যের গহনা চুরি গেছে। প্রণামী বাক্স বিগত 5 বছর খোলা হয়নি, সেক্ষেত্রে নগদ টাকার পরিমাণ এখনই বলা সম্ভব নয়। যদিও ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে। অপরদিকে এই ঘটনা নিয়ে উপপৌরপিতা কৌশিক প্রামাণিক জানান, শান্তিপুর পুলিশ প্রশাসনের ওপর ভরসা রয়েছে। এর আগেও একাধিক চুরির কিনারা তারা করেছে। এবারও সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং সিসিটিভি ফুটেজ দেখে চোরকে ধরতে সামর্থ্য হবে। অপরদিকে এলাকাবাসীর দাবি, দুজন নাইট গার্ড এখানে গার্ড দেয়। গতকাল তাদেরকে ফলো করে ওই চোর। তারা অন্যত্র যাওয়ার পরেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় জলেশ্বর মন্দিরের সেবায়ত এবং সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়ত সকলেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়ত জানাচ্ছেন, তাদের মন্দিরে কিছুদিন আগেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, এখনও তার কিনারা হয়নি। এরপর আবার এই মন্দিরের চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা শান্তিপুরে। অপরদিকে জলেশ্বর মন্দিরের সেবায়ত জানাচ্ছেন, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিহাস প্রসিদ্ধ জলেশ্বর মন্দিরের সুরক্ষা নিয়েও চিন্তিত তিনি। মা মন্দির খোলে 6টার সময়, তখন মা প্রথম লক্ষ্য করে। মানে কিভাবে ঢুকলো ভেতরে? আমাদের সিসি ক্যামেরা আছে, সামনের মাঠ থেকে বেরিয়েছে 3:19 একজনই ঢুকেছে। পুলিশ তদন্ত করছে, ওনারা দেখছেন ক্যামেরা মনিটরিং। মন্দিরের ভিতরে কি পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত? আমরা তো খুলে দেখিনি, তবে ওপর থেকে যেটা দেখছি সেটা হচ্ছে কি, ঠাকুরের প্রচুর গহনা ছিল, সাপ ছিল, তারপরে মুকুট ছিল, সোনার চাঁদ ছিল। সাপ এবং মুকুট এগুলোর উপর? সাপ এগুলোর উপর। আর সোনার চাঁদ, তারপরে ঠাকুরের চোখ, টিপ প্রচুর ছিল, প্রায় 9-10টা ছিল। সব কিছু নিয়ে গেছে। গত 5 বছর ধরে প্রণামীর বাক্স খোলা হয়নি। যার প্রণামী যে যা দিয়েছে টাকাগুলো সব নিয়ে গিয়েছে। নিচে বোধহয় অল্প কিছু পয়সা বোধহয় পড়ে থাকতে পারে। মানে প্রচুর টাকার জিনিস নিয়েছে। আমাদের যেটা ধারণা সেটা প্রায় 2-3 লাখ টাকার গহনা বা তার থেকে বেশি হবে, কারণ এখনকার ভ্যালুয়েশন তো বেড়ে গেছে অনেক। সোনার দাম, রূপোর দামও তো ডবলের উপর হয়ে গেছে। আর হচ্ছে কি, প্রণামী বাক্স থেকে প্রচুর মাল নিয়ে চলে গেছে। আর পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন এসছেন, ওরা তদন্ত করছে। অতীতে এই পাড়ায় কখনো হয়েছে নাকি? এই পাড়ায় এরকম চুরি আমাদের পাড়ায় তো সেরকম উল্লেখযোগ্য চুরি তো হয়ই না। সাধারণ মানুষ ছেড়ে এবার প্রশাসনিক, আপনি একজন কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, তার বাড়িতেও চুরি। হিসাব মতন বাড়ি তো আপনার এটা? বাড়ি না, আমার বাড়ির। হ্যাঁ, হলো বাড়ির মধ্যেই তো মন্দির। তো সেক্ষেত্রে কীভাবে দেখছেন বিষয়টি? প্রশাসন ঠিক উদ্ধার করবে আমার ধারণা। শান্তিপুরের পুলিশ এর আগেও অনেক কেস সলভ করেছে, এটাও করবে। আচ্ছা, আর এমনি গতিবিধি আপনারা খানিকটা সিসি ক্যামেরা দেখেছেন? সিসি ক্যামেরা একটা জিনিস দেখা যায়, 3:19 ঢুকেছে। আর প্রথমে কাচের পাল্লাটা ভেঙেছে না? কাঁচের পাল্লাটা ভেঙেছে, দিয়ে ওই দরজার ওই দেখুন নব সমেত ভেঙে দিয়েছে। দিয়ে তালাটা বাইরে রেখে দিয়েছে। এবার কাঠের দরজাটা তার মানে খুললো এইভাবে? কাঠের দরজাটা ভেঙে ওইটা ভেঙেছে, নব সমেত ভেঙে গিয়ে ওই ইয়েটাকে ভেঙে নিয়েছে। কোনো চাইনিজ কাটার ফাটার ব্যবহার করতে পারে, যেটা সবাই বলছে। আর ওইটুকু ফাঁক দিয়ে ভেতরে ঢোকা সম্ভব হয়েছে তার মানে? ওইটুকু ফাঁক দিয়ে ঢুকেছে তো, এখন সেটাই তো দেখছি। ওইটুকু ফাঁক নাই, ফাঁকটা বেশ বড়ই ফাঁক। আচ্ছা, তবে যে ছেলেটা ঢুকেছে সে ছেলেটা খুব রোগা ছেলে। এটা সিসি ক্যামেরা সেটা দেখে ক্যামেরা যেটা দেখা যাচ্ছে খুব রোগা। 200 বছর মন্দিরটা রিমডেলিং হয়েছে 2020-তে। 2020-তে রিমডেলিং হয়েছে মন্দিরটা। এটা 200 বছরের মন্দির। আর পুজো করতেন দিলীপ মুখার্জি বাবা, নিতাই মুখার্জি,
তার বাবা অজিত কুমার মুখার্জি। অজিত মুখার্জি হচ্ছেন স্মৃতিরত্ন, যিনি উপাধি পেয়েছেন, তিনি পুজো করতেন। সে কবেকার পুজো ঠাকুর, বুঝতে পেরেছেন? আচ্ছা। এবং এই ঠাকুরের দীর্ঘদিন ঠাকুর থাকা সত্ত্বেও সর্বশুদ্ধ চুরি করে নিয়েছে। তাদের নিজস্ব সিসি ক্যামেরাও আছে এবং এখানে প্রশাসন করে দিয়েছেন আমাদের নাইট গার্ড, দুটো নাইট গার্ডও আছে। মানে নাইট গার্ড ঘড়ি ধরে 12টা থেকে 4টে 4:30 অবধি থাকে। কালকেও নাইট গার্ড ছিল। তাহলে তারা কিছু দেখতে পায়নি? তারাও কিছু বুঝতেও পারেনি এবং ওনাকে ওই নাইট গার্ডকে ফলো করেছে। ফলো করার পর মাঠ থেকে ঢুকে ওইভাবে করে চুরি করে পাশ দিয়ে গিয়ে ওইভাবে নিয়ে সিসি ক্যামেরা দেখা গেছে একজনকেই না? একজনকেই দেখা গেছে। হ্যাঁ, বেরিয়ে গিয়েছে। তখনও কাজ হচ্ছে না, কাজ হয়েছে। ওরা এসছে 3:21 এসছে, 21 এসে 52 গেছে। সেটা রেকর্ডিংয়ে দেখাচ্ছে যে রেকর্ডে যে 3:52 চলে গেছে। যাওয়ার সময় হাতে একটা চাদরে পোঁটলা নিয়ে যাচ্ছে। যখন এসছে তখন প্যান্ট শার্ট পরা, পায়ে জুতো পরা, মামলার যে মুখটা পুরো মা, এই অবস্থা। আপনাদের পাড়ারই তো বাড়ি এই পাড়াতে? হ্যাঁ, এই পাড়া, এটা জলেশ্বর তিলিপাড়া। এটা তো এ পাড়ায় কখনো অতীতে হয়েছে নাকি এরকম চুরি? এরকম কোনোদিনই হয়নি এবং সিসি ক্যামেরা থাকা অবস্থায় এরকম ধরনের চুরি আমরা বাস্তবে কোনোদিন দেখতেও পাইনি, চোখেও পড়ে। কিভাবে দেখছেন বিষয়টা? সকালবেলা শুনে আমরা ছুটে চলে এসেছি দেখতে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অমিত কুমার পাল, আমার বাড়ি এই জলেশ্বর তিলিপাড়াতেই বাড়ি।